তো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে দাঁত টান মেজে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে গেছিলাম একটু ফুল টুল তুলতে। ফুল তুলে এসে এই যে দেখতে পাচ্ছ এখানে বসেছে ম্যাডাম, আর এখানে জল ভর্তি করছে। আর আমি বসে এখানে ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই। আমি সকাল সকাল আজকে যেহেতু উঠে পড়েছি, একটা ব্লগ মানে একটা ব্লগ বানাতে ইচ্ছা হলো আর কি। আর দেখতে পাচ্ছ এই যে জল পুরাচ্ছে। সকাল সকাল আজকে কেন জল পুড়াচ্ছে আমি বলতে পারবো না, ওকে একটু জিজ্ঞেস করি। তুমি সকাল সকাল কেন জল পুড়াচ্ছ? ঘরে জল ছিল না। ঘরে জল ছিল না বলছে। বলছে ঘরে জল ছিল না, ওই জন্য জল পুড়িয়েছে। ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা মোটামুটি হচ্ছে। আর মোটামুটি নিউটন ঢালাই হবে আর কিছুদিন পরে। আর এইদিকে বাড়িটা করে আমার বাবা মা এখানেই থাকেন আর কি। আর এই কালকে এটা বাবা এরকম দরজাটা এখানে ঠিক করে দিয়েছে। আসলে এদিকে যেহেতু বাবা মা আজকে বাড়িতে নেই, ওই জন্য কালকে বাবা এটাকে ঠিক করে দিয়েছে যাতে কোনো ষাঁড় কিংবা বানর টানর যাতে না আসে, ওই জন্য। আর আমরা তো আর একটা আলাদা বাড়িতে থাকি। ঠিক আছে, বাড়িটা তোমরা তো দেখতে পাবে না, মানে এই জঙ্গলটার ওই দিকটা, ওই জঙ্গলটার এই দিকটায় আর কি এই বাড়িটা রয়েছে। আমরা ওইখানে থাকি, ওইখানে খাওয়া দাওয়া হয়, রান্না বান্নাও ওইখানেই হয়, খাওয়া দাওয়া ওইখানে হয়। এবার আবার শরবত খেতে ইচ্ছা হয়েছে, ওই জন্য দেখতে পাচ্ছ ওই যে পাতা তুলতে গেছে। মানে আমাদের সকাল সকাল একটু শরবত খেতে হয়, ভালো লাগে শরবত খেতে আমাকেও। ওই যে এখানে পাতা তুলছে। এখানে এই যে পাতাগুলো, একে আমরা আমাদের ঘরোয়া ভাষায় মেদা পাতা বলি, কিংবা এই পিপ্লাস পাতা বলা হয় যাকে। ওগুলা আমরা খাই আর কি। আমি খাই, আমার বউও খায়, বাবা মাও খায়। আমার কিন্তু সত্যি শরবত খেতে খুবই ভালো লাগে প্রতিদিন। মানে সকাল থেকে উঠে দাঁত টান মেজে শরবত খেলে আমাকে খুব ভালো লাগে, মানে পেটটা ঠান্ডা ঠান্ডা লাগে। আর শরবত যেদিন না খাই না, আমাকে কিরকম একটা লাগে ভিতরটা। মানে শরীরটা যেরকম মানে বেশি হিট হয়ে গেছে এরকম মনে হয়। ঠিক আছে। তো শরবত খেতেও আমাকে খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের শরবত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ফাইনালি পাতাগুলো তুলে নিয়েছে, এবারে যাচ্ছি আমরা শরবত করব। বাকিটা তোমাদের দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো ব্লগে। এতদূর কারা কারা ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একটা ব্লগ ভিডিও এতদূর দেখেছো মানে নতুন ক্রিয়েটারের অসংখ্য মানে কি বলবো, ধন্যবাদ তোমাদের। পাতাগুলো তুলে নিয়ে এবারে ধুয়ে নিয়েছে ভালো করে। আর এই যে জলও পুরানো হয়ে গেছে বোতলে। আসলে আমাদের কল তো অনেকটা এখানে রয়েছে, আর আমরা তো থাকি আলাদা জায়গায়। ওই জন্য সমস্যা, ওই জন্য সমস্যা প্রচুর। আর এখান থেকে জল পুরিয়ে নিয়ে যেতে হচ্ছে আর কি। এখানে এত কাদাও হয়েছে, যেহেতু বৃষ্টির সিজন এখন, এত কাদা। ওই জন্য এখানে সব পাথর ফেলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। পুরোটাই ফেলে দেওয়া হয়েছে যাতে কাদা না লাগে পায়ে। তো আগে প্রচুর কাদা লেগেছিল, ওই জন্য মা আর আমি এগুলাকে ফেলে দিয়েছি যাতে কাদা না লাগে। চলো এখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা এসে পৌঁছে গেছি, আর এই যে দেখতে পাচ্ছ বিড়ালটা চলে এসছে। আসা মাত্রই এই বিড়ালটা খেতে যাচ্ছে আর ম্যাও ম্যাও করছে। এর সঙ্গে একটু কথা বলো দেখি। ম্যাও করে দে, ম্যাও করে দে। হ্যাঁ ম্যাও, আবার ম্যাও। হ্যাঁ ম্যাও। মানে খেতে চাইছে আর কি। ওর খিদা ওর খিদা অনেক লেগেছে, ওই জন্য সকাল সকাল চলে এসছে খাবার জন্য। আমার বাড়িতে প্রতিদিন চলে আসে। আর দেখো তার সিনটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো তোমরা দেখো। আর পায়ে কিরকম ঘোরাঘুরি করছে দেখো। দেখো, খালি খাবে, ওই জন্য সে ঘোরাঘুরি করছে এমন ভাবে। আয়, 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 আয়। আর এখানে বসে গেছে ম্যাডাম আমার শরবত করতে। প্রথমে জামের মধ্যে জল দিয়ে দিচ্ছে, এখন চটকাবে আর কি। এগুলো বেশি কিছু দিতে হয় না এই শরবত করতে হলে এগুলার। আর নুন আর চিনি দিয়ে দিলেই শরবতটা হয়ে যায়। দিয়ে এই পাতাগুলোকে চটকাতে হবে আর কি। এই পাতাগুলোকে চটকালেই ওই শরবতটা তৈরি হয়ে যাবে। খেতে খুব ভালো লাগে, তোমরা যদি কোনোদিন খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
আর এই বিড়ালটা কিন্তু প্রচুর বদমাশি করছে, দেখতে পাচ্ছ। আর ম্যাও ম্যাও, খালি আসা মাত্রই ম্যাও ম্যাও, ম্যাও ছাড়া আর কোনো কথা নেই। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, দেখতে পাচ্ছ কাঠগুলোকে ওই কাঠগুলোকে এখানে রাখা আছে উনুনের উপরে, যাতে কাঠগুলো ভিজে যায়, শুকে যায়, দিলে ও রান্না করবে। আসলে ধোঁয়া হয় তো, আর ওই জন্য নুন মানাটা দিছো তুমি যেটা চাকরি রেখে দিয়ে দিছো। এখানে এসে আমি ছাঁকনিটাও নিয়ে নিলাম, আর এই যে নুনটা নিয়ে নিলাম, দুটা দিয়ে দিলাম। এটাকে ধুতে হবে এবারে। আর একটা বড় গ্লাসটা নিয়ে আসতে হবে, শরবতটা খেতে হবে। বড় গ্লাস বাইরে নেই, দরজাটা খুলে দেখো বিড়ালটাও ঢুকে গেছে। সে ভেবেছে আমি ওকে খেতে দেওয়ার জন্য ঢুকেছি, তো ওকে আগে দুটো খেতে দিয়ে দিই। এই যে এক মুঠো মুড়ি নিয়েছি, এবারে একে দিয়ে দিই, তারপরে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, মুড়িগুলো দিয়ে দিতে এই দেখো খেতে লেগে পড়েছে। আসা মাত্রই মোটামুটি মুড়ি খাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে। মুড়িটা 3টা লাগিয়ে দিতে হবে। এবার বড় গ্লাসটাও নিয়ে নিয়েছি। এই গ্লাসের 1 গ্লাস এখন শরবত খাবো আমি। এই গ্লাসের 1 গ্লাস শরবত খাবো এখন আমি। শরবতটা কিভাবে চটকাচ্ছে তোমরা শুধু দেখো। আর দাও একটু, বেশি নুন দেওয়া ভালো না, আর টিকে দাও একটু নুন দিয়ে দিলাম শরবতে। উঠতে চাইলেন আর তাহলে শরবতে একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু এখন ঘাটবে। তারপর ছাঁকনিটা ধুয়ে দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছ জল, শরবতটা ঢালছে। আবার একটু পুড়েও গেল। মোবাইলেও চার্জ নেই, 5% চার্জ। এরকম ঢালতে নেই, এইভাবে ঢালতে হয় এই গ্লাসগুলোতে, এরকম এখন দূরে করে। চার দিতে খালি পড়বে না সব সব কি দিয়েছে সব বিচারা কই দিকে গেছে। এতটুকু শরবত করেছে, অর্ধেক শরবত পড়ে গেল। ঠিক আছে, কি খাবো আমি জানি না। হ্যাঁ শরবত না খেতে পেলে একে পিটান দিব। মানে শরবত করেছে দিয়ে নিজে আগে খেয়ে গেল। এক গ্লাস শরবত খেয়ে নিয়েছিল, এবারে এর খাওয়া পালা। তো আজকের ভিডিওটা শুধুমাত্র এতদূর। তোমাদের কাদের কাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের কাদের কাদের সকাল সকাল উঠে শরবত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তো বাই বাই।